হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। তো আজ কিন্তু তোমাদের নিয়ে যাব ভারতের এক স্বপ্নীল গন্তব্যে, যেখানে পাহাড়, নদী আর প্রকৃতির অনন্য রূপ একত্রিত হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু কথা বলছি লাদাখের। তো লাদাখ যার প্রতিটি কোণায় ছড়িয়ে রয়েছে সৌন্দর্য আর রোমাঞ্চ। এই যাত্রায় আমরা দেখব এখানকার শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক দৃশ্য, হিমালয়ের হিমেল পরশ আর চেখে দেখব এখানকার সংস্কৃতি। তাই আমাদের সঙ্গে থাকতে হবে আর এই পুরো ব্লগ সিরিজটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। তো চলো শুরু করা যাক আমাদের লাদাখ অভিযানের 18 নম্বর এপিসোড। বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আমরা আছি লে থেকে এখন আমরা বেরোবো, একটু বেলাই করে বেরোচ্ছি, মানে 9টা বাজে যাচ্ছে প্রায়। তার কারণ হচ্ছে দাদাভাইয়ের শরীরটা কিন্তু এখনও পুরোপুরি ঠিক হয়নি, কারণ দাদাভাইকে গাড়ি চালাতে হবে, তাই কালকে কিন্তু পুরোটাই রেস্ট ওরা নিয়েছে। আমরা তো দুপুর একটুখানি বেরিয়েছিলাম, লে মার্কেটটা ঘুরেছি, আর সেরকম কিছু ঘোরাই হয়নি কালকে আমরা সবাই রেস্টই নিয়েছি। ভালোই হয়েছে, সবারই AMS এর সাথে অ্যাক্লিমেটাইজেশনটা করাটা খুব ইম্পর্টেন্ট ছিল। সবারই একটুখানি মানিয়ে নেওয়া এই পাহাড়ে, সবারই একটু অসুবিধা হয়, স্পেশালি মা বাবার। কিন্তু খুব ভালো একটা যে মা বাবার কোনো রকম অসুবিধা সেরকম হয়নি, তো সেটা একটা পজিটিভ সাইড। তো দাদাভাইয়ের একটু পেটটাও প্রবলেম করছে, তো যাই হোক এখন মোটামুটি ঠিক আছে। তাই এখন আমরা আজকে বেরোবো, তাই খুব একটা ভোর বেরোচ্ছি না। এখন প্রায় 9টা বাজতে যাচ্ছে, এখন আমরা বেরোবো। গাড়িতে সব কিছু তোলা হয়ে গেছে, দাদাভাইয়ের এখন জাস্ট বেরোলেই, মানে ওদেরও সব কিছু তোলা হয়ে গেছে। এবার আমরা জাস্ট গাড়ি নিয়ে ছাড়বো। এখন আমরা যাবো, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে নুব্রা ভ্যালি, আর আমরা আজকে নুব্রা ভ্যালিতে যাবো। তো চলো আজকে আবার জার্নিটা স্টার্ট। কেমন লাগতো তোমাদের এখানে এসে? ভীষণ ভীষণ লে আসার পথটা, চারিদিকে সৌন্দর্যটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। আর এই যে এখানে এত উঁচু অব্দি এসছো, তোমাদের কি কোনো রকম অসুবিধা হচ্ছে? না, কোনো রকমের কষ্ট আমরা অনুভব করিনি এখনো পর্যন্ত, আমরা সব ঠিকই আছি। আর আমাদের এই হোটেলটা দারুণ ছিল, এটা ফার্ম হাউস, আর জানলা দিয়ে ওই বরফের পাহাড়টা দেখতে সকাল বিকেল খুব সুন্দর লাগছে, মানে ভীষণই ভালো লাগছিল। ওইদিকেই তাকিয়ে থাকি। ফার্ম হাউসের অ্যারেঞ্জমেন্ট সত্যি সুন্দর, খুব সত্যি সুন্দর। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে গাড়ি রাখা, এখানে ঘোড়া, বাগানে ঘোড়া, চারিদিকে এত আপেল গাছ, অ্যাপ্রিকট গাছ, এবং এরা যে সবজি চাষ করেছে সেগুলোও আমরা পর্যন্ত ভালো করে দেখি। তো AMS এর কোনো প্রবলেম হয়নি? না, আমাদের কোনো প্রবলেম হয়নি। তবে আমরা জলটা খাচ্ছি খুব বেশি করে, আর একটা জিনিস সেটা হচ্ছে ইলেকট্রলটা খাচ্ছি। ইলেকট্রোলাইটটা। হ্যাঁ। আর গাড়িতে বসতে অসুবিধা হচ্ছে না? না না, কোনো অসুবিধা হচ্ছে না। ওই পিছন দিকে একটা কুশন নিয়ে নিয়েছি, তো আর কোনো টেনশন, চাপ হচ্ছে না। ওকে। অ্যাপ্রিকট গাছ কোথায়? একটা অ্যাপ্রিকট গাছ, এই যে আমিও দেখতে পেলাম। এখানে একটা আছে, এখানেও আছে, এই যে ওপরে অনেক ভর্তি গাছ। এই যে এইগুলো 1 মাস পরই এগুলো পেকে যাবে, নামিয়ে পড়ে যাবে সব। এখানেও আছে, নামিয়ে নেবে এগুলো ছোট ছোট গোল গোল, এখনো গ্রিন কালারেরই আছে। আর আপেল দেখাও, আপেল দেখাও। কোন গাছে দেখাও? আর তোমার বন্ধুগুলো কি করছে? আমার সাথে বসে এতক্ষণ। এই যে এটা আপেল, সেপ্টেম্বরে পেকে যাবে। এটা সেপ্টেম্বরে পুরো হবে, লাল আপেল হবে এগুলো। এই যে আপেল গাছে, ও ছোট 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 প্রচুর আপেল। হ্যাঁ হ্যাঁ, প্রচুর আপেল আছে, ছোট্ট ছোট্ট। মায়ের 2 বন্ধু। এসো এসো, তোমাকেও করবো, এসো। হ্যাঁ করবো, এসো এসো এসো, হ্যাঁ করবো। হ্যাঁ তোমাকেও করছি। ভালো করে থেকো, আমি আবার 2 দিন পর ঘুরে আসছি। হ্যাঁ, ভালো। মায়ের 2 বন্ধু। চলো, সবার প্যাকিং ডান। হ্যাঁ, এবার আমরা বেরোবো। এটা কি নতুন চশমা? কোত্থেকে বার করলি রে?
এই প্রপার্টিটা কিন্তু লেতে খুবই সুন্দর। তোমরা যদি চাও এখানে কিন্তু একদম আসতে পারো। আর এখানে রুমগুলোও কিন্তু ভীষণই সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি, তোমরা একটু নেগোশিয়েট করে নিতে পারো। আর তোমরা যদি এখানে আসতে চাও তার জন্য এখানে নামটা দেখে নাও, আর নিচে কিন্তু ফোন নাম্বারটাও দেওয়া আছে, তোমরা কিন্তু এখানে কন্ট্যাক্ট করতে পারবে। আমরা এখন লে থেকে বেরিয়ে পড়েছি। তো এখন বাজছে প্রায় 10টা। তো এখন আমরা কিন্তু যাব নুব্রা ভ্যালির দিকে। তো নুব্রা ভ্যালি যাওয়ার পথে কিন্তু আমাদের খারদুংলা পাসটাও পড়বে, সেখানেও আমরা দাঁড়াবো, ফটো তুলবো, দেখবো। তো ওইখানে কিন্তু বলছে সবাই বরফ পড়তে পারে, তো এক্সপেক্ট করছি ওখানে বরফ থাকতে পারে আর ঠান্ডাও হবে। আর বলছে ওখানে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। আর এর জন্যই আমাদের হোটেল থেকে আমাদের যে দাদা ছিলেন তিনি আমাদেরকে একটা টিপ দিয়ে দিয়েছিলেন যে ওখানে নাকি রসুন শুকলে নাকি সেরকম মাথা ব্যথা ঘোরায় না। তো আমরা রসুন নিয়ে নিয়েছি ওখান থেকেই, আর এখন আমরা রওনা দিয়ে দিয়েছি। লে থেকে নুব্রা ভ্যালি কিন্তু 159 কিলোমিটার, আর গুগল ম্যাপসে দেখাচ্ছে 4 ঘন্টা 16 মিনিট লাগবে। কিন্তু আমাদের যেহেতু পাহাড়ে চালানোর প্রথমবার, তাই আমরা একটু আস্তে আস্তেই যাব, তাই আমাদের কিন্তু একটু বেশিক্ষণ লাগবে। তার মাঝখানে যেহেতু আমরা তোমাদেরকে অলরেডি বললাম যে আমরা খারদুংলা পাসে কিন্তু একটু দাঁড়াবো, তাই পৌঁছাতে পৌঁছাতে আমাদের অনেকটাই বেলা হবে। ওয়েদারটা কিন্তু আজকে বেশ ভালো আছে, আর আজকের এই পুরো রাস্তার সিনারিগুলো কিন্তু বেশ সুন্দর। তাই তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আজকে দেখো। লেতে এই 2 দিন রেস্ট নিয়ে কিন্তু আমাদের বরং একদিকে ভালোই হয়েছে। এই অল্টিটিউডের সাথে কিন্তু নিজেদেরকে মানিয়ে নেওয়াটাও কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার, কিন্তু আমাদের একদমই কোনো অসুবিধা হয়নি। আর এখন এইখানে রাস্তাটা দেখো, মনে হচ্ছে না 2 ধারে পাহাড় আর মাঝখানে সরু রাস্তা দিয়ে আমরা সবাই চলে যাচ্ছি। কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে কিন্তু আবার এন্ট্রি করাতে হয়, আমরা সেটা প্রথমে বুঝতে পারিনি। অনেক গাড়ি যদিও দাঁড়িয়ে ছিল, কিন্তু সামনের গাড়িটা চলে যাওয়ার দেখে আমরাও কিন্তু ওর পিছন পিছন চলে এসেছিলাম। তো পরে ওই দাদারা যারা ওখানে দাঁড়িয়েছিলেন সবাই ওখানে আমাদেরকে ডাকলো, তো আমরা এখানে গাড়ি সাইড করে আবার দাঁড় করিয়ে অর্জুন আর দাদাভাই নেবে আবার গেল ওখানে এন্ট্রি করাতে। তো নুব্রা ভ্যালি যাওয়ার পথে এখানে কিন্তু দাঁড়িয়ে একটা এন্ট্রি করতে হয়, সমস্ত ডিটেলস, গাড়িতে কজন আছে, কজন মেল কজন ফিমেল, গাড়ির নাম্বার, কোথা থেকে আসছি, এইগুলো কিন্তু এন্ট্রি এখানে করতে হবে। তারপরে কিন্তু আবার এখান থেকে আমরা যেতে পারবো। তো আমরা এখানে খেয়াল করিনি, তাই আমরা একটুখানি এগিয়ে এসেছি। তারপরে ওনারা ডাকলেন, তারপরে আমরা অর্জুন গেছে ওখানে এন্ট্রি করাতে। এন্ট্রি করানোর পরে এখান থেকে আমরা আবার রওনা দেবো। আর জাস্ট ভিউ, অসাধারণ ভিউ।
দারুণ লাগছে জায়গাটা। এই বর্ডার গুলো যে কেন দিয়েছে কে জানে। এখানে কিন্তু আস্তে আস্তেই যাচ্ছে, রাস্তাটা খারাপ আছে। না ওইটা দাঁড়িয়ে আছে না, ওটার জন্য জায়গাটা শুরু হয়ে গেছে। কত বাইকার, এখানে সবাই বাইক নিয়েই যায়। সব ইয়েগুলোতে বাইক নিয়ে ছবি, গাড়ি নিয়ে কেন রাখেনি কে জানে। আচ্ছা এখানে রাস্তাটা পাথর পাথর স্লাইড করেছে। এই রাস্তাগুলোতে কিন্তু এখন কাজ চলছে, তো তোমরা যদি পরে যখন আসবে দেখবে রাস্তাগুলো কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। এখনও কিন্তু রাস্তা সেরকমভাবে খারাপ নয়। Good catch. এটা কি স্ট্যাচু না লোক দাঁড়িয়ে আছে? লোক দাঁড়িয়ে আছে। ও Work in progress. Oh, sorry, work. Work কি জিনিস? এখানে রাস্তাটা কিন্তু খারাপ আছে। জার্কিংটা পেছনে লাগবে না বলে কোমরে ব্যথা হবে না। উঁচু নিচু রাস্তা হলে আমরাও তো দাঁড়িয়ে পড়ি। ওও দাঁড়িয়ে যাচ্ছে। গাড়ি নড়বে, ও নড়বে না। That's the funda. এইরকম রাস্তায় লাদাখে যেতে দেখা যায় বলো। এটাই অ্যাকচুয়াল লাদাখের রাস্তা। হাইওয়েটাই দেখলে কি আর লাদাখ লাদাখ হয় না। এইদিকে রাস্তাটা কিন্তু একটু খারাপ, তাই একটু সাবধানে চালাতে হচ্ছে, আর বেশ সময়ও লেগে যাচ্ছে।
পুলিশ চেকপোস্ট সাউথ কুলু। एंट्री करवाना है। এখানে কিন্তু আবার এন্ট্রি করাতে হবে। এখানে মাঝে মাঝেই কিন্তু রাস্তায় কাজ হচ্ছে, সেই জন্য কিন্তু একটু কিছুক্ষণ পরপর কিন্তু জ্যাম আছে। আর তো আনবিলিভেবল সিনারি, মানে আর কিছু বলারই নেই। এত তো ফাইনালি আমাদের বরফের সাথে দেখা হয়ে গেছে। আর এতটা ওপরে আসার পর আমাদের একটু একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু রসুনটা কিন্তু ভীষণ কাজে দিয়েছে। লেখা আছে এখানে ওয়েলকাম টু খারদুংলা পাস। রসুনটা মাঝে মাঝে শুকনো ওঠো ওঠো ওঠো। খারদুংলা পাসে তো আমরা পৌঁছে গেছি, কিন্তু গাড়ি রেখে যে নামবো সেই জায়গা কিন্তু আমরা পাচ্ছিলাম না। এত গাড়ি ভর্তি, আর এদিকে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে, আর পুলিশ কিন্তু বলছে সমানই এগিয়ে যেতে, সামনে নাকি রাখার জায়গা আছে। কিন্তু আমরা যত এগিয়ে যাচ্ছি রাখার কিন্তু কোনো জায়গা আমরা পাচ্ছিলাম না। भैया वॉशरूम का है भैया। খারদুংলা একদম টপে চলে এসেছি। উফ, নিঃশ্বাসে কিন্তু প্রচন্ড কষ্ট হচ্ছে। আমরা এতক্ষণ ধরে রসুন শুকছিলাম, বাট ফার্স্টে ভেবেছিলাম যে নামবো না, কিন্তু এখন নেমেই পড়েছি ফাইনালি। বরফের রাজ্যেতে আমরা শুধু বরফ বরফ বরফ, কি ভালো লাগছে দেখুন। ফল হচ্ছে অল্প অল্প, স্নোফল। স্নোফল হচ্ছে। এখন আমরা খারদুংলা পাস থেকে নিচে নামছি। এখন আমরা নিচে প্রায় অনেকটাই নেমে এসেছি। মাঝখানে একটুখানি মেঘ করেছিল আর হালকা হালকা স্নোফল হচ্ছিল। মনে হয় ক্যামেরায় ধরা পড়েনি, মানে এমনই খুবই কম হচ্ছিল, ফ্লেক্সগুলো খুবই ছোট ছোট ছিল বলে ধরা পড়েনি, বাট স্নোফল হচ্ছিল। আমরা দাঁড়িয়েও পড়েছিলাম।
কিন্তু ভাবছিলাম যদি আরেকটু হয়, বেশি হলে আবার চাপ, রাস্তায় বরফ হয়ে গেলে গাড়ি নিয়ে চালাতে খুব অসুবিধা হবে, তাই বেশি আমরা চাইছিলাম না একদমই। কিন্তু আরেকটু যদি হতো তাহলে একটু ভালো লাগতো আর কি। যাই হোক, পেয়েছি এই অনেক। তো এখন আমরা অনেকটা চলে এসেছি, তো একটু ভাবলাম যে একটু হল্ট নিয়ে রেস্ট নিয়ে নিই। আর এখানে কিন্তু দেখলাম প্রচুর গাড়ি দাঁড়িয়েছে সাইডে, আর অনেক দোকানও আছে খাওয়ার। আর পিছনে দেখো এই মাঠটাতে সব ইন্ডিয়ান আর্মিরা কিন্তু এখানে ক্রিকেট খেলছে। আর এই দিকে একটা নদীটা কিন্তু বয়ে চলেছে, আর আমরা এখন যাচ্ছি নদীর সামনেই। তো আর সামনে কিন্তু প্রচুর এই ছোটো ছোটো যে ঘোড়াগুলো আছে, খচ্চর যেগুলোকে বলে, আর এখানে সেগুলো দাঁড়িয়েছিল। আর খুব সুন্দর সিনারিটা, তো ভীষণই সুন্দর, অপূর্ব দেখতে লাগছে। তো এখানে আমরা একটুখানি নেমে একটুখানি রেস্ট নিয়ে নিলাম আর একটুখানি ফটো তুলে নিলাম। দাদাভাই আবার ওদেরকে বেশ একটুখানি আদর করছিল, আর সেই ফটো কিন্তু মাম তুলে নিচ্ছিল। দেখো কি সুন্দর, ওরাও কিন্তু বেশ শান্ত হয়ে দাঁড়িয়ে আছে, দাদাভাইয়ের আদর খাচ্ছে। আমরা এখন নুব্রাতে ঢুকে পড়েছি, আর এখন বেজে গেছে প্রায় অনেকটাই। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি লাঞ্চ সেরে নিই, নাহলে আবার কখন কি দোকান পাবো কোনো ঠিক নেই। তাই এখানে এই রেস্টুরেন্টেই কিন্তু ভাবলাম আজকে আমরা লাঞ্চটা সেরে নিই। আর এই দুদিকেই কিন্তু প্রচুর আশেপাশে ছোট ছোট এরকম খাবারের জায়গা আছে, তোমরা কিন্তু দেখে যেখানে খুশি খেতে পারো। এখানে কিন্তু সবকটাই বেশ ভালো। আর এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এই দেয়ালটা দেখো, লেখা আছে কাস্টমার ফিডব্যাক। এখানে প্রচুর মানুষ প্রচুর কিছু লিখেছে, প্রচুর ফিডব্যাক দিয়েছে, তাদের এক্সপিরিয়েন্সের কথা লিখেছে। তো আমরাও কিন্তু লিখে দিয়েছি। বাবা, পুরো চুলের অবস্থা তো যাতা, আমি তো আর চুল এখন আর খুঁজছি না, পুরো চুল একদম বেঁধে দিয়েছি, যাতা হয়ে যাচ্ছে। আর এখানের ভিউটাও খুব ভালো, রেস্টুরেন্টটা একদম, দাঁড়াও, ভিউটাও খুব ভালো। বাট রাস্তার অবস্থা এখান থেকেও দেখতে পাচ্ছ খুব একটা ভালো না, রাস্তার সমস্ত কাজ চলছে। এখানে প্রচুর রেস্টুরেন্টস আছে, তোমরা যেটা খুশি একটা ট্রাই করতে পারো। আমরা এখানে খাচ্ছি, এবার খেয়ে বলবো কেমন কি। তো এখানে আমি নিয়ে নিয়েছি ভেজ মিক্স, মানে
ভেজ থালি, মা নিয়েছে নুডলস, আলুর পরোটা, আজকে সবাই ভ্যারাইটি অফ জিনিস নিয়েছে। মোমো নেওয়া হয়েছিল, মোমো খাওয়া শেষ হয়ে গেছে, আবার এক প্লেট মোমো আসবে। প্রোবায়োটিক তো খাওয়া যেতে পারবে তো। আমার কিন্তু এখানে বেশ ভালোই ছিল। তোমরা যদি চাও তোমরা কিন্তু এই রেস্টুরেন্টেতেও মানে ট্রাই করতে পারো। রিজনেবল প্রাইসে ভীষণই ভালো খাবার। আমাদের সবকটাই যা যা আমরা খেয়ে সবকটাই ভালো ছিল। ডাল, ভাত, তরকারি, মোমো, চাউমিন, এভরিথিং ওয়াজ ভেরি গুড। ইনফ্যাক্ট আলু পরোটা অর্জুন খেয়ে সেটাও ভালো ছিল, সেটাও খুব ভালো ছিল। হ্যাঁ, তো তোমরা কিন্তু এখানে ডেফিনেটলি ট্রাই করতে পারো। তো চলো এবার আর কোথাও দাঁড়ানো না, এবার একদম নুমরা ভ্যালিতে গিয়ে দাঁড়াবো। আর এখান থেকে 20 কিলোমিটার্স বলছে। তো চলো এখন যাওয়া যাক। এটা কি গাড়ি? আচ্ছা এই বালিগুলো এতে বেরিয়ে না, তার জন্য এগুলো করছে। মাছের কুন্ডা ঢোকার রাস্তাটা কিন্তু প্রথম দিকে একটু ভালো, কিন্তু তারপরেই কিন্তু পুরো রাস্তাটায় কাজ চলছে, আর সেই কারণে প্রচুর জ্যাম ছিল। আর অনেকক্ষণ ধরে কিন্তু আমরা এই জ্যামে আটকে ছিলাম। একটা একটা করে গাড়ি পাস করাচ্ছে একটা একটা লেন ধরে, সেই জন্য এইখানে আমাদের অনেকটা সময় চলে গেছে, আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে গেছে। এই রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা খারাপ। মানে সত্যি কথা বলতে গাড়িতে বসে থাকা যাচ্ছিল না, মানে মনে হচ্ছিল আমরা সবাই মিলে শুধু গাড়িতে লাফাচ্ছি। তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে ভিডিওটা কতটা খেপেছে।
আমরা এখন বিস্কিট যাচ্ছি। পুরো রাস্তাতেই কিন্তু কাজ চলছে। রাস্তার কন্ডিশন বুঝতেই পারছো, কারণ ভিডিও যা কাঁপছে। তো এখন দেখো এই যে সামনে গাড়িগুলোকে কিন্তু ওই লাইনের গাড়িগুলোতে কিন্তু এখন দাঁড় করিয়ে দিয়েছে। এই দেখ আমাদের গাড়ি, এটাই হচ্ছে চিমনি, যে রেড কালারটা, দেখলে? এটার দাম কোটি নয়, এটা সুজুকি। আর এটা হচ্ছে স্যান্ডিউন ভিউ পয়েন্ট, যেখানে কিনা ডাবল হাম্প ক্যামেল দেখতে পাওয়া যায়, কিন্তু এই সময়টায় তারা ছিল না। আর সেটা রাইড তোমরা করতে পারো, 350 করে নেয় পার পার্সন। আমরা ডিস্কিট পেরিয়ে হুন্ডারে চলে এসেছি, এটাও কিন্তু নুব্রা ভ্যালির মধ্যেই পড়ছে। আর এই হোটেলটাতে আমরা, মানে হোটেল না, এটা একটা গেস্ট হাউসে আমরা ছিলাম। আর এই গেস্ট হাউসটা কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ রিজনেবল প্রাইসে। আর এটা রুম ট্যুর। আর এরপর আমরা কি করলাম সেটা দেখার জন্য দেখতে হবে তোমাদের পরের এপিসোড। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।